প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করতে সরকার নতুন কারিকুলামের বড় ধরনের পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে। বুধবার ২০ মে ঢাকায় বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশন আয়োজিত হলদে পাখি নীলকমল অ্যাওয়ার্ড ২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। তিনি জানান, ভবিষ্যৎ প্রজন্মকে শুধু বইভিত্তিক শিক্ষা দিয়ে নয়, বরং নেতৃত্ব, নৈতিকতা, নাগরিক দায়িত্ববোধ ও সামাজিক সচেতনতার মাধ্যমে দক্ষ ও আত্মবিশ্বাসী নাগরিক হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য। নতুন কারিকুলামে শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক নানা দক্ষতা শেখানো হবে, যাতে তারা ছোটবেলা থেকেই সমাজ ও দেশের প্রতি দায়িত্বশীল আচরণ করতে শেখে। প্রতিমন্ত্রী বলেন, শিশুদের ওপর অতিরিক্ত বই ও পরীক্ষার চাপ কমিয়ে আনন্দমুখর শিক্ষার পরিবেশ তৈরি করা হবে। নতুন পাঠ্যক্রম এমনভাবে সাজানো হবে যাতে শিক্ষার্থীরা গল্প, সৃজনশীল কার্যক্রম ও অংশগ্রহণমূলক শিক্ষার মাধ্যমে সহজে জ্ঞান অর্জন করতে পারে। তিনি আরও বলেন, শিক্ষার্থীরা স্কুল, ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার অভ্যাস এবং সামাজিক মূল্যবোধ সম্পর্কেও শিক্ষা পাবে। ববি হাজ্জাজ জানান, সরকার দেশের ৬৫,০০০-এর বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের জন্য পুষ্টিকর মিড ডে মিল চালুর কার্যক্রম বাস্তবায়ন করছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের স্বাস্থ্য, উপস্থিতি ও শিক্ষার মান উন্নত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। অনুষ্ঠানে তিনি বলেন, বর্তমান প্রজন্মই আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেবে, তাই তাদের এমনভাবে গড়ে তুলতে হবে যাতে তারা শুধু দেশেই নয়, আন্তর্জাতিক পর্যায়েও সফলভাবে নেতৃত্ব দিতে পারে। এ সময় সারা দেশ থেকে নির্বাচিত ৫৭ জন হলদে পাখির সদস্যকে নীলকমল অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান করা হয়।